গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তো সকাল থেকে অফিসের জন্য রেডি হচ্ছি, আর মোটামুটি এক্ষুনি বেরিয়ে যাব। খুব বেশি দেরি করব না, খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, তোমাদের দিদি এবার পরের অংশে কন্টিনিউ করবে, দেখতে থাকো। বন্ধুরা, অফিস হয়ে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি কোথায় জানো? তোমরা আলো দেখতে পাচ্ছ, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো আমার দেখোনি। ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবে। দাঁড়া, ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ড হিসেবেই তোমাকে দেখাই। এ দেখো, সেন্ট ওলাফস চার্চ, শ্রীরামপুরের সামনে, যে চার্চ বড়দিন পালনের জন্য সেজে উঠছে। এটি একটি ঐতিহাসিক চার্চ এবং ডাচদের দ্বারা স্থাপিত, সেন্ট ওলাফ দ্বারা। এটা তোমাদের আগের অনেক আগে একটা ব্লগ করেছিলাম এই চার্চের ওপর, তাতে বলা আছে ডিটেলস। তাই চার্চ সেজে উঠছে নতুন রূপে বড়দিনকে বরণ করে নেওয়ার জন্য। তোমরা যদি কেউ আসতে চাও, ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, আর কমেন্ট করে আমাকে জানিও। কিভাবে আসবে তার বর্ণনা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে তো আর সকাল থেকে আমার সাথে তোমাদের দেখাই হয়নি। সকালে এত ব্যস্ত ছিলাম, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমাদের দাদাভাই তো সকালে যাওয়ার আগে, তোমাদের সাথে অফিস যাওয়ার আগে অবশ্যই তোমাদের সাথে গুড মর্নিং দিয়ে স্টার্ট করেছে, কিন্তু আমি আজকে তোমাদের সাথে ব্লগে আসতেই পারিনি। যাই হোক, এত ব্যস্ত ছিলাম, আসতেই পারিনি। যাই হোক, আর কি বলবো। তা আশা করেছি যে তোমাদের খুব খুব ভালো কেটেছে। হ্যাঁ, এখনও তো সবে রাত্রি 12টা বাজে। তা তোমাদের দাদাভাই তো অফিস থেকে আজকে এসছে, আস্তে আস্তে ওই 8টা বেজে গেছে। তা এসছে, তারপরে এসে ওই যা হয়, একটু বিশ্রাম নিল, চা খেলো, একটু টিফিনে আজকে সেইভাবে কিছু বানাইনি, মুড়ি খেয়েছিলাম। ওই মুড়ি আবার শসা টসা দিয়ে মেখেছিলাম, ওগুলোই খাওয়া হয়েছে, সেইভাবে স্পেশাল কিছু বানাইনি। আর রাতে তো রুটি যেরকম হয় ডিনারে, সেটাই খাওয়া হয়েছে। তা এসব করতে করতে তোমাদের সাথে আর ব্লগে আসা হয়নি, কিন্তু তা ভাবলাম যে এখন তো একটু ফ্রি টাইম, একটু বসেছি তো তো তোমাদের সাথে একটু শেয়ারই করেই ফেলি, একটু গল্পই করি। সারাদিন যখন আসতে পারিনি, তোমরাও ভাবে যে দিদি আসলো না কেন। তাই এই সময়টা ফ্রি হয়েছি, এই জন্য এই সময়টা বসলাম সারাদিনের শেষে। তা তোমাদের দাদাভাইকে দেখবে কি করছে, দেখতে থাকুন। এই দেখো ফ্রেন্ডস, তো। এখন রাত প্রায় 1:45, আর আমি একটা শর্টস রেডি করছি তোমাদের জন্য। ক্রিসমাস আসছে, চারিদিক সেজে উঠছে উৎসবকে বরণ করে নেওয়ার জন্য। তা শ্রীরামপুর হচ্ছে একটা ঐতিহাসিক শহর। তা সেই শহরে একটা ঐতিহাসিক চার্চও আছে, যে চার্চটা ড্যানিশ সাহেবদের দ্বারা তৈরি। যারা ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করো বা খবরাখবর রাখো, আহ, যা তোমরা নিশ্চয়ই জানো যে শ্রীরামপুর অ্যাকচুয়ালি ডেনমার্কের উপনিবেশ ছিল। চন্দননগর যেমন ফরাসিদের উপনিবেশ ছিল, সেরকম শ্রীরামপুর ছিল ড্যানিশ সাহেবদের উপনিবেশ। তা ড্যানিশ সাহেবরা এখানে একটি চার্চ তৈরি করেন। এটার হিস্ট্রি আমি তোমাদের এর আগের ব্লগে দিয়েছি। তা সেই চার্চ বড়দিনে বরণ করে নেওয়ার জন্য সেজে উঠছে। তা আমি যথারীতি আজকে ওখানটা দিয়ে পাস করছিলাম, পাস করতে করতে দেখলাম। তা সেটা নিয়ে একটা রিলস বানিয়ে ফেললাম। তোমরা রিলসটা দেখো কিন্তু। আর যদি মনে করো আসবে বড়দিনের দিন ভিজিট করবে, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। আর একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি এখানে আসো তাহলে জানবে ইতিহাসকে কিন্তু তোমরা ছুঁয়ে গেলে। অবশ্যই এসো, আমার তরফ থেকে তো ইনভাইটেশন রইল। আর কিভাবে আসবে, কোথা থেকে আসবে, এগুলো যদি তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের আসার ডাইরেকশন অবশ্যই কমেন্টে দিয়ে দেবো। দেখলে তো তোমাদের দাদাভাই তো তোমাদের কত কিছু বলে দিল। তো তোমাদের দাদাভাই এখন শর্টস রেডি করছে, তাই এই সুযোগে একটু আমিও তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। সারাদিনের তো আর সুযোগ হয়নি, কি আর করবো, এই হচ্ছে সময়। তা তোমরা এখন নিশ্চয়ই সব অনেকেই ঘুমিয়ে পড়েছো বা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছ। আমিও দেখো ক্রিম টিম মেখে ব্রাশ করে চুল বেঁধে একদম রেডি ঘুমোতে যাওয়ার জন্য। এখন শুলেই ঘুমিয়ে পড়বো, সারাদিনের ক্লান্তি আর কি বলবো।
তো তোমাদের দাদাভাই তো এখন ব্লগ রেডি করছে, শর্টস করছে, সবই একবারে রেডি করে তোমাদের নিশ্চয়ই ব্লগে যখন আসবে দেখতে পাবে এখন। আর তোমরা আমাদের কিন্তু বললে না যে তোমরা 25শে ডিসেম্বর কে কীভাবে কাটাচ্ছ। আমি কিন্তু অপেক্ষায় রয়েছি যে তোমরা নিশ্চয়ই আমাদের জানাবে যে 25শে ডিসেম্বর কে কী করছো বা কোথায় যাচ্ছ, সবই জানাবে। দেখা যাক, আশায় রইলাম যে তোমরা নিশ্চয়ই আমাদের জানাবে। তো এবার যদি কোথাও যাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমার দাদাভাইয়ের শরীর ভালো থাকে, কারণ এখনও তো খুব একটা শরীর ভালো না, মোটামুটি রয়েছে। দেখা যাক, যদি যাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় কি গেলাম না গেলাম করবো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের শেয়ার করো, আর তার সাথে নতুন নতুন পিক দিও, যেগুলো আমরা দেখতে খুব ভাল লাগে। আর আমরাও যদি যাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো অনেক রাত হয়ে গেল, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তা ভাবলাম যে চলো এখন ঘুমিয়ে পড়াই ভালো, নাহলে আবার লেট হয়ে যাবে। একদিকে লেট হয়ে গেলেই পুরোপুরি সব দিকেই লেট। তো কাজেই আর লেট করব না, এবার ঘুমিয়ে পড়বো। তা ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই তোমাদের সবাইকে কী বলবো বলো তো, গুড নাইট। হ্যাঁ, তোমরা অবশ্য বলছো, আমি শুনতেই পাচ্ছি যে তোমরাও আমাকে গুড নাইট বলছো। যাই হোক, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। শুভরাত্রি। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে। ততক্ষণের জন্য একদম লেপ কম্বল যা আছে চাপা দিয়ে ঘুমিয়ে পড়ো, হ্যাঁ, যাতে ঠান্ডা না লাগে। চলো, টাটা, কালকে দেখা হবে।